রাজধানীর রায়েরবাজার কবরস্থানে ২৪-এর অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কথা বলবো তার সাথে। সাফওয়ান, শহীদদের কবর জিয়ারত করে এনসিপি নেতারা কি বলছেন? চৈতি কিছুক্ষণ আগে যে রায়ের বাজারের যে কবরস্থান রয়েছে সেখানে এসেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা, এবং এই মুহূর্তে তারা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের যে কবরের জায়গাটি রয়েছে সেখানে আছেন, এবং এখানে উপস্থিত আছে তাদের যে কেন্দ্রীয় নেতা, তাদের সকলে এখানে উপস্থিত আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আকরাত হোসেন সহ সাজিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সবাই আছেন এখানে, এবং তারা কিন্তু এই মুহূর্তে ঠিক আসলে যে দোয়া পড়ছেন এবং তাদের যে কবর জিয়ারতের যে কার্যক্রমটি ছিল সেটি কিন্তু শুরু হয়েছে। তো এর আগে আজ সকালে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক যে প্রথম যে কার্যক্রমটি ছিল সেটি কিন্তু সাভার স্মৃতিসৌধে হয়েছে। সেখানে কিন্তু তাদের যে কেন্দ্রীয় কমিটি সকলেই গিয়েছিল, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মোনাজাতে অংশ নিচ্ছেন। তো সুতরাং আজকে যাদের দ্বিতীয় যে কর্মসূচিটি ছিল যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, নিহত, তাদের কবর জিয়ারত করা এবং তাদের জন্য দোয়া করা, আসলে এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি আসলে তাদের যে রাজনৈতিক যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করতে যাচ্ছে। এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই মুহূর্তে সরাসরি তারা রায়ের বাজারে যারা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করছেন। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اهدنا الصراطك المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين এ আল্লাহ, আজকে আমাদের সংগঠনের প্রাথমিক কার্যক্রম হিসেবে কর্মসূচি হিসেবে মাওলা আমরা ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতে এসেছি। মাওলা, এই ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা এই দেশকে রক্ষার জন্য, যারা ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য জীবন দিয়েছে, আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, যেই হাসিনাকে তাড়ানোর জন্য বিগত ১৬ বছর, যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য যত মানুষ, নিরীহ জনগণ, আলেম ওলামা থেকে নিয়ে শুরু করে সর্বস্তরের জনগণ, দলমত নির্বিশেষে যারাই জীবন দিয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরীক ছিল, তাদের সকলের ত্যাগ, তিতিক্ষা, কোরবানিকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ, এই জমিন থেকে তুমি ফ্যাসিবাদকে সমূলে বিনাশ করে দাও মাওলা। আল্লাহ, বিগত ১৬ বছর যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সকলের আন্দোলনকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসাবে তুমি কবুল করো। আমরা বিভাজনের রাজনীতিতে ফিরতে চাই না মাওলা। এই ৫ তারিখের পর, ৫ই আগস্টের পর আমরা যেমনি ভাবে একটি জাতীয় ঐক্যের জায়গায় এসেছি মাওলা, সেই জাতীয় ঐক্য তুমি আমাদের দ্বারা, আমাদের এনসিপির দ্বারা, আমাদের জাতীয় নাগরিক পার্টির দ্বারা তুমি এই জাতীয় ঐক্যকে সমুন্নত রাখো। আমাদের মধ্যে প্রতিহিংসার রাজনীতি প্রবেশ করায়ও না মাওলা। আমাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণে কাজ নেওয়ার তৌফিক দান করো মাওলা। আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে দেশ বিনির্মাণে কাজ করার তৌফিক দান করো, ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করো মাওলা। আমাদের সংগঠনের যত নেতাকর্মীরা আছেন সকলের মধ্যে তুমি ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দাও মাওলা। আল্লাহ, আমরা যাতে পরস্পরের ভ্রাতৃত্ববোধের মাধ্যমে, একটি সুন্দর বোঝাপড়ার মাধ্যমে এই সংগঠনকে দেশ ও জাতির কল্যাণে পরিচালনা করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা। আমাদের শহীদদেরকে তুমি কবুল করো মাওলা। আমাদের শহীদদেরকে বাংলার মাটির জন্য তুমি কবুল করো মাওলা। আমাদের শহীদ সহ যত আহত আছে সকল আহতদের ত্যাগ তিতিক্ষাকে তুমি কবুল করো মাওলা। আমাদের আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করে দাও মাওলা।